আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম উম্মে হাবিবা ফ্রম রান্না করে সখী। বরাবর মতো আজ আমি চলে এসেছি আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আমি আজকে রান্না করব ছোলা ভাজা। তো এই ছোলা ভাজাটা আমরা বাইরে থেকে অনেকে কিনে থাকি, রোজার দিনে ভাজি করতে হয়। তো সেই ছোলা ভাজাটাই আজকে করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, সাথে অল অপশনে প্রেস করে রাখবেন। এতে আমি যখন যে ভিডিও দেবো আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে। যেহেতু আমরা ছোলা ভাজা করবো এই জন্য আমাদের লাগবে ছোলা। আমি এখানে 1 বাটি পরিমাণ ছোলা নিয়েছি এবং সেটা সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তো রেখে এখন আমরা এই ছোলাটা রান্না করব, এই জন্য আমি চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি রাত 9টার দিকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সকাল 7টা বাজে, আমি ছোলাটা জাস্ট সিদ্ধ করে নেব। এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। খেয়াল রাখবেন যে ছোলাটা যেন এমন পরিমাণ সিদ্ধ হয় যে জাস্ট চাপ দিলে ভেঙে যাবে সুন্দর করে, কিন্তু একদম গলে যাবে না। তো দেখুন এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি একটা ছোলা উঠিয়ে গরম গরম ভেঙে দেখাচ্ছি। এই দেখুন চাপ দিলে ভেঙে যাচ্ছে, বাট একটা ছোলা কিন্তু গলেনি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল আছে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয় এই পর্যায়ে। তো পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, জাস্ট মাঝখান দিয়ে চিড়ে 2 ফালি করে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো 3টে দারুচিনি ও 2টি সাদা এলাচ দিয়ে হালকা করে একটু টেলে নেব। একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে, সাদা জিরে। এই সাদা জিরেটা দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিলেই যখনই হালকা ফ্লেভার ছাড়বে, ভাজাটা হয়ে আসবে, সে পর্যায়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চামচ সজের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমি এই গরম মশলার গুঁড়ো বাজার থেকে কিনে এনেছি, সেটাই ব্যবহার করেছি আজকে। তো দিয়ে সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যে ছোলায় কিন্তু একটু তেলটা বেশি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এক্ষেত্রে আদা রসুনের পরিমাণটা সমানই থাকবে। তো দিয়ে আলতো হাতে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে লবণ দেওয়ার সময় একটু খেয়াল করবেন, কেননা যেহেতু আমরা ছোলাটা লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই লবণের পরিমাণটা অনেকটা কম লাগবে। তাই লবণ আগেই দিবেন না। একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় বা পোড়া না লাগে, কারণ মশলাটা পুড়ে গেলে তখন ছোলা ভাজাটা খেতে ভালো লাগবে না। যখন দেখবেন যে এরকম বলক উঠে এসেছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আমি এই জিরাটা জাস্ট শুকনো খোলায় ভেজে সেটাকে জাস্ট গুঁড়ো করে নিয়েছি। দেখুন মশলাটা এই পর্যায়ে আসলে পরে যখন তেল ছেড়ে দেবে, মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন আমি যেই ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছি, সেই ছোলাটা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, এই ছোলা সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল করবেন যে উপরে যে মাথিটা পড়ে কালো রঙে, সেটা জাস্ট চামিচ দিয়ে ফেলে দেবেন। সেটা আমার দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো আমি নেড়ে চেড়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমার রান্না যদি আপনার একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। লাইক করলে কাজ করার অনুপ্রেরণা পায়। আবারও ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ। আমি এখানে 6টা কাঁচামরিচ জাস্ট মাঝখান দিয়ে চিড়ে ফালি দিয়ে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে কাঁচামরিচগুলো গোল করে কুচো করে কেটে দিতে পারেন। তবে আমি এখানে ফালিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এবার দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কেন বললাম যে উপরের কালোটা ফেলে দিবেন, কারণ ওই কালোটা যদি ফেলে না দেন তাহলে কিন্তু পরবর্তীতে যখন ছোলাটা ভাজবেন তখন কিন্তু কালারটা অনেকটা ডার্ক আসবে, ভালো আসবে না এবং খেতেও ভালো লাগবে না। আর ওই যে কালো যে ময়লাটা উপরে ওঠে সেই ময়লাটার জন্য কিন্তু আমাদের গ্যাস হয়, পেট ফাঁপা হয়, তারপরে দেখা যায় অনেক সমস্যা হয়। তো স্বাভাবিকভাবে ওটা অ্যাভয়েড করাই ভালো। তো এখন দেখুন আমি কিন্তু বারবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি আছে। যখন দেখবেন যে সব কিছু একদম নেতিয়ে বেশ মাখা মাখা হয়ে এসেছে, সেই পর্যায়ে এটা বুঝতে পারবেন যে অনেকটা নরম হয়ে এসেছে তখন, এবং তেল আলাদা হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা হয়ে এসেছে। আমার চুলাটা কিন্তু প্রায়ই রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদের সাথে সার্ভ করে দেখাবো। তবে দেখুন আমি আবারও নেড়ে দেখাচ্ছি, আমার কিন্তু কোনো প্রকার পোড়া লাগেনি এবং আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি আঁচে ভেজেছি। আর এতে মশলা অনেক জড়া জড়া হবে না, হালকা মশলা থাকবে। এটা মুড়ির সাথে খেতে ভালো লাগে, অনেকে ভাতের সাথে এবং শুধু মুখেও খেতে পারেন।
যদি মশলা বেশি দেওয়া হয় তাহলে সেটা জাস্ট যখন মুখে খাবেন তখন ভালো লাগবে না। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার ছোলা ভাজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি। আসসালামু আলাইকুম।